তোদের দিদি কোথায় রে? ভাট রাজ্যে। ভালো করে সেবা যত্ন করতে পারে না। যা যা এখান থেকে যা। কাজের নামে ঠন ঠন। এই জন্যই তুমি বছর বছর একটা করে বিয়ে করতে চাই। কর্তা কর্তা আরেকটা বিয়ে খাও নি। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে? না, তাহলে আবার কার বিয়ে? রজনীর বিয়ে হয়ে গেছে। রজনীর বিয়ে হয়ে গেল? হ্যাঁ কর্তা। কার সঙ্গে? সুমনের সঙ্গে। হ্যাঁ? সুমন রজনীকে বিয়ে করলো? রজনী, আজ আমাদের ফুলসজ্জার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর আমি তোমাকে এত কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচবো তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। বউ, ও বউ, কাজ করছি, এখন কোনো কথা নয়। ও বউ, বউ, মানে তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে এসেছিলাম ওই খেজুর গুড়ের পিঠে খাওয়ার জন্য। যাই বাজার থেকে একটু খেজুরের গুড় কিনে নিয়ে আসি, তুমি বাড়ি থেকে চাল ভিজাও। আচ্ছা, তাড়াতাড়ি আসবে বুঝলে? আচ্ছা। আরে এই কাজটা করে দিতে পারলে আমাদের কোনো চিন্তার কিছুই থাকবে না। আর বলছি ওই দেখ আসছে। চল। এই দাঁড়া। এখানে তোরা? মন্ডল আদেশ দিয়েছে তোকে মেরে ফেলার জন্য। সাবাস ল্যাংড়া, যা তোরা লাশটা নদীর জলে ফেলে দিয়ে আয়। ফেলে দে। রজনী, ও রজনী, রজনী রে। কি হয়েছে বাবা? কিছু বলবে?
সর্বনাশের কথা শুনেছিস? কেন, কি হয়েছে বাবা? রতন দেখে এসেছে মন্ডল নাকি সুমনকে মেরে নদীর জলে ফেলে দিয়েছে। রজনী, রজনী শোন না, রজনী। রজনী, দাঁড়া। বাবা কোথায় ও? ওইদিকে দেখ মা, ওইদিকে ওইদিকে দেখ। সুমন! এই যে মাঝি ভাই, একটা লাশ দেখেছো? না দেখিনি। বাবা, বাবা, ওরা ওকে এই নদীতে ডুবিয়ে মেরেছে। আমি ওই নদীতে ডুবে মরবো। আরে দূর, লোকে যা বলে বলুক, তোর বাবা মারা গেছে, বাড়ি খালি। শালি দুটোকে খালি বাড়িতে রাখা যায় নাকি? তাহলে তুমিই বলো, যুবতী দুটো বিধবা বোনকে নিয়ে এখন আমি কি করব? সেই তো, বিধবা হলো যুবতী তো, দুষ্টু লোকের তো অভাব নেই। তুই এক কাজ কর না, তুই শালি দুটোকে আমাদের এখানে নিয়ে আয়, হ্যাঁ? এখানে থাকবে, বেশ আমোদ ফুর্তিতে থাকবে। হ্যাঁ, যা তাই যা। ওরম করো কেন? হ্যাঁ। ওগো, তুমি জানতে চেয়েছিলে তুমি কবে বাবা হবে। আজ আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ভগবান তোমার সে কথা শুনে যেতে দিল না। কেন দিল না? কেন দিল না? রতন, ও রতন, হ্যাঁ, মন্ডল তো সুমনকে নিখোঁজ করেছে। আজ কয়েক মাস হয়ে গেছে। মেয়েটার মুখের দিকে চাইলে মুখটা আমার ফেটে যায়, আমি সইতে পারি না। শুনেছি রজনী মা হবে। তুই একবার যা বাবা, দেখে আয় মেয়েটা আমার কেমন আছে। না বাবা না, আমি যেতে পারবো না। রজনীর ওই কান্নার মুখ আমি দেখতে পারবো না বাবা। যেতে হয় তুমি যাও বাবা, কিন্তু আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। আমি যখন বাবা, বুকে পাথর বেঁধেও আমাকে যেতে হবে। মা, বাবা, এইভাবে একা একা আর কতদিন এ বাড়িতে থাকবি? আর কেঁদে কেঁদে কত বুক ভাসাবি? কান্না ছাড়া আমার যে আর কিছু নেই বাবা, কিছু নেই। মারে, আমি বলছিলাম কি, তোর এই অবস্থায় তুই আমাদের বাড়িতে চল। ওখানে গেলেই তোর মনটা ভালো থাকবে। না বাবা না, এ কথা তুমি বলো না। আমার স্বামীর এই ভিটে ছেড়ে আমি কোথাও কি শান্তি পাবো না। আমি তোর ভালোর জন্যই বলছিলাম মা। আমার যদি ভালোই চাও তাহলে আমায় এখানে থাকতে দাও। এখানে না থাকলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। ঠিক আছে মা, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর মা, তাই কর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।